জয় মা মনসা জয়। তো আজ চলে গেলাম আমরা সবাই মিলে কাকুরগাছি মনসা মন্দিরে। তো ফাইনালি রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমার সোনাকে নিয়ে মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে। দেখো তো আমার সোনা আবার এদিকে তাকিয়ে রয়েছে, ও ঘুমিয়ে পড়বে একটু পরেই। অবশ্য ও রাস্তায় ঘুমিয়ে ঘুমিয়েই গেছে। তো আমরা সবাই মিলে খুব আনন্দ করতে করতে গেছি। তো দেখো ফাইনালি রাস্তায় কত ভিড়। তো এরই মধ্যে আমরা বেরিয়ে পড়েছি, খুব সকাল সকালই বেরিয়ে পড়েছি যাওয়ার উদ্দেশ্যে। কিন্তু সামান্য বাড়ির কাছে মানুষ ট্রেন ফেল করে ফেলেছি বলতেই হয়, কারণ আমাদের বাড়ি থেকে অনেকটাই কাছে এই মন্দির। তবুও আমরা প্রায় 500 লোকের পিছনে পড়ে গেছি। তো তোমরা যদি ফাইনালি যেতে চাও কাকুরগাছি মনসা মন্দিরে, তাহলে তোমাদের সাথে একটা ঠিকানা শেয়ার করছি, ওইভাবে যেতে পারবে। তোমরা কে কোথা থেকে যাচ্ছ অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমি যাচ্ছি রুবি থেকে। তো আমি বাড়ি থেকে উবের বুক করে তাই গেছিলাম। তবে রুবি থেকে যাওয়ার জন্য রাস্তাটা আমি বলে দিচ্ছি। রুবি থেকে ফুলবাগান বাসে উঠতে হবে, বাসে উঠে বাস স্ট্যান্ডে ফুলবাগান নামতে হবে। তারপরে ওখান থেকে টোটো বা অটো যে কোনো গাড়ি পাওয়া যায়, তো ওখান থেকে গাড়ি ধরে কাকুরগাছি মনসা মন্দির বললেই নামিয়ে দেবে। আর আরেকটা দিক দিয়ে বলছি, যেটা হচ্ছে তোমরা যদি কেউ শিয়ালদা থেকে যেতে চাও তাহলে শিয়ালদা থেকে মেট্রোতে উঠতে হবে। মেট্রোতে উঠে মানে ফুলবাগান মেট্রো স্টেশন নামতে হবে। তারপর ওখান থেকে আবার টোটো বা অটো যে কোনো গাড়ি তোমরা পাবে। তো এই দেখো ফাইনালি কত লোক ভিড় জমে গেছে। আর এখানে যেতে হলে সকাল সকাল যাওয়ার চেষ্টা করবে। আর এখানে ফুলের ব্যবস্থা আছে, ফুল ফল সব কিছুরই ব্যবস্থা আছে। তবে এখান থেকে না নেওয়াই ভালো, বাড়ি থেকে তোমরা সমস্ত কিছু তৈরি করে নিয়ে আসবে, তাহলে খুবই ভালো হবে। কারণ এখানে 10 টাকার মালা 20 টাকা, 30 টাকার মালা 40 টাকা, এইরকমই ব্যাপার। তবে ওখানে প্রচণ্ড দাম। বাড়ি থেকে তোমরা ফুলের মালা প্রসাদ রেডি করে নিয়ে আসতে পারো। আর এখানে কোনো রকমভাবে ভিডিও করা নিষেধ আছে, মানে ভিডিও করা যাবে না। তবুও আমি পিছন থেকে দাঁড়িয়ে একটা ভিডিও করে ফেলেছি অবশ্য। তো তোমরা অবশ্যই দেখতে পাবে। এই দেখো কতটা লাইন। আর এখানে মন্দিরের পাশে একটা পুকুর আছে, তো কেউ যদি স্নান করে পুজো দিতে চায় তাও পারবে, মানে কোনো অসুবিধা নেই। তাহলে সমস্ত কিছু এখানে রেডি আছে, অসুবিধাই নেই একদম। কিন্তু একটু সকাল সকাল যেতে হবে, প্রচণ্ড ভিড় হয় কি বলবো। আর আমাবস্যা দেখে না যাওয়াই ভালো। আমরা যেদিন গেছিলাম অবশ্য আমাবস্যার মধ্যে চলে গেছিলাম, ঠিক আছে। অমাবস্যার দিনে প্রচণ্ড ভিড় হয়, ভালোভাবে মানে ঠাকুর দর্শন করা যায় না। আর এই দেখো মনসা মন্দিরের গেট, তো এই গেট দিয়েই যেতে হবে। তো ভিতরে তোমাদেরকে দেখাবো কেমন জায়গা। আর এদিকে দেখো যে পুকুরের কথা বলেছিলাম, সেই পুকুরটা এই যে অনেকটাই সুন্দর। পুকুরে এখানে স্নানের ব্যবস্থা করা আছে, মানে স্নানও করতে পারবে। অনেক মানুষ আছে মানুষরা শোধ দেয়, ঠিক আছে, মানত করে গন্ডি কেটে, তো তার জন্য এইটা পারফেক্ট আছে। আর এই দেখো মনসা মায়ের মন্দিরের ভিতরে দেখো মাকে দেখাই যাচ্ছে। আর এখানে প্রচণ্ড লোকে ভিড় করে দাঁড়িয়ে আছে। আর এখানে কেউ যদি মানত করতে চায় তার জন্য যে সুতোটা দেওয়া হয় না, মানে এই যে সুতোগুলো দেখতে পাচ্ছ লাল কালারের, তো এর জন্য পার পিস 51 টাকা করে দিতে হয়। মা এত জাগ্রত যে দেখো মায়ের মাথার উপরে অনেক ফুলের মালা দেওয়ার পরে সেই মা ডাকছে, মাকে ফুলের মালাটা হাতে পড়ছে। দেখো কতটা সুন্দরভাবে দেখা যাচ্ছে। আমি তো ফাইনালি সামনাসামনি দেখে ফেলেছি। আর এই দেখো আমার সোনা মাথায় একটা লাল কাপড় বেঁধে দিয়েছে, আর ও তো খুবই খুশি। আর এখন বাড়ি যাওয়ার জন্য একটু বিরক্ত করছে। তোমরা যখন পুজো দিতে আসবে অবশ্যই 9টার আগে আসবে, কারণ 9টার পরে আর নেওয়া হয় না কারোর পুজো। তো 9টার আগে আসতে হবে। তোমরাও মায়ের কাছে তোমাদের মনের কথা বলতে পারো, অবশ্যই পূরণ করবে। না হলে এত লোক এত ভক্ত কখনোই আসতো না। দেখো প্রচণ্ড ভিড়। আমাদের পুজো দেওয়ার পরে আরও 500 লোকের লাইন দাঁড়িয়ে পড়েছে। তো ফাইনালি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো পাশে থেকো। যদি এদিকে আমাদের পুজো দেওয়া সম্পন্ন হয়ে গেছে, আমরা তো ফাইনালি বাড়ি যাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছি। তো আমার সোনার খুবই কষ্ট হচ্ছে। আমরা অবশ্য উবেরে এসেছি, আবার উবেরেই যাব।